on this computer. Okay. দেখেন এখানে কি কি এখানে এই যে হ্যাচ করা মানে হচ্ছে জিনিসটা হচ্ছে ব্রিকের। আমরা হচ্ছে একটা ড্রয়িং পুরোটা বুঝতে হলে কয়েকটা জিনিস হচ্ছে ইনফরমেশন দেওয়া থাকে। একটা ড্রয়িং দিয়ে আমরা সবসময় বুঝি না। যেমন এটা হচ্ছে প্ল্যান ভিউ। আপনাদের গতদিন বলছিলাম যে টপ ভিউ এবং প্ল্যান ভিউ এর মধ্যে পার্থক্য কি? মানে একটা বিল্ডিং এর টপ ভিউ আর হচ্ছে প্ল্যান ভিউ, দুটো ভিউ, দুটোর মধ্যে পার্থক্য কি? Anybody? স্যার মনে নাই। স্যার প্ল্যান ভিউ স্যার ওই অর্ধেকটা ক্রস সেকশন করে এটা উপর থেকে তাকাবো, কেটে উপর থেকে তাকাবো। হ্যাঁ, মাঝখান থেকে কেটে ফেলতে হয়। মেন কথা কি, আমরা মিড হাইটে কি করে ফেলবো? সেকশন নেব, কেটে ফেলবো, কেটে এরপরে কি টপ থেকে দেখবো। মানে কেটে কি টপ থেকে দেখবো, এটাই হচ্ছে প্ল্যান ভিউ। বুঝা গেছে? কেটে কি করবো আমরা? আমরা কাটবো এবং টপ থেকে দেখবো। দুটা বিষয়, একটা হচ্ছে কাটতে হবে, আবার কি দেখতে হবে? টপ থেকে ভিউ করতে হবে। এটাই হচ্ছে প্ল্যান ভিউ। এখন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে নর্মাল যে বোঝা যাচ্ছে যে এই পোর্শনটা হচ্ছে কি আমাদের এই স্ক্রিনে, যদি আমরা চিন্তা করি স্ক্রিনের এটা উপরে এটা নিচের দিকে, তাহলে এই পোর্শনটা হচ্ছে কি একটা বারান্দা আছে, এখানে কি ওপেনিং টাইপের কিছু আছে, এখানে ওপেনিং টাইপের, এখানে ওপেনিং টাইপের, অথবা গ্রিল আছে আর কি। এখানে হচ্ছে কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জানালা। কয়টা জানালা? পাঁচটা জানালা। কোন স্টুডেন্ট কি ফোন দিচ্ছে নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আচ্ছা বলেন। হ্যাঁ, কি করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, মেইল করেন। এটা আপনার আমাকে জিজ্ঞাসা না করে আপনাদের ফ্রেন্ডদের জিজ্ঞাসা করলে সবচেয়ে ভালো হয়। কারণ সবাই তো রেজিস্ট্রেশন করে ফেলছে, তাই না? ওরা যেভাবে করছে ওদেরকে ফোন দিলেই হয়। আচ্ছা, ঠিক আছে। না, মেইল করে আবার কল দিতে হবে কেন? আপনি মেইল করে সেন্ড মেইলে দেখলেই তো হবে। মেইল করে দিবেন, এরপরে আমি করে দিব। কোনো কল টল কিছু দেওয়ার দরকার নেই। যদি দেখেন যে বেশি দেরি হচ্ছে, তাহলে আমাকে আবার মেইল দিবেন, স্যার কাইন্ড রিমাইন্ডার। ওকে ওকে ওকে। রেজিস্ট্রেশন দেরিতে করছেন কেন? আচ্ছা, ওকে। মেইল করেন, তারপরে হচ্ছে ইয়ে করেন, প্রথম কাজ আগে করেন। আচ্ছা, সরি। সবাই শুধু ফোন করে, ফোন করে জিজ্ঞাসা করে স্যার মেইল করব, মেইল করার পরে আবার বলে স্যার মেইলটা কি পাইছেন? এখন মেসেজ পাঠানোর পরে আপনি যদি আবার ফোন করে বলেন যে স্যার মেসেজটা কি পাইছেন, তাহলে কেমন লাগে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমি আসতেছি আমার ইয়েতে, আইপ্যাডে হচ্ছে একটু চার্জ কম আর কি। আমি এটাকে একটু চার্জে দিয়েছি, ওটাতে আমরা আসবো আর কি। তাহলে এইটা হচ্ছে আহ এখানে দেখেন এই যে এ এ লেখা যে পোর্শনটা আছে, এটা হচ্ছে সেকশন দেখানোর জন্য। যদি আমি এদিক দিয়ে সেকশন দেখাই, আবার এই সি লেখা আছে, এটা আসলে মিসপ্লেসড হয়ে গেছে, সিটা আসলে এই বরাবর হবে। ঠিক আছে, বারান্দার মধ্যে সেকশন দেখানোর জন্য। তাহলে আমি বিল্ডিং এর হাইট কত, এটা কি বুঝতে পারতেছি এই ড্রয়িং দেখে, এই প্ল্যান ভিউ দেখে? বিল্ডিং এর হাইট বুঝার কোনো ওয়ে আছে? না স্যার, এটাতে কোনো সুযোগ নাই। এটার সুযোগ নাই, বলে দিতে হবে, অথবা আরেকটা ড্রয়িং দিতে হবে। ক্রস সেকশন বা এলিভেশন দেখাতে হবে। ঠিক আছে, বলে দিলেও হবে, অথবা কি ক্রস সেকশনে একটা ইয়ে দিতে হবে। এখন দেখেন ফ্রন্ট এলিভেশন। এলিভেশন মানে হচ্ছে যে আপনার হইতেছে না কেটে বাইরে থেকে দেখা, মানে আপনার সেকশন হইতেছে কি কেটে
মানে কাটলে ভিতরে কি আছে এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো। ধরেন মনে করেন দাঁড়ান, আমি হচ্ছে আমার আইপ্যাড থেকে একটু কানেক্ট করি। আচ্ছা, একটা বিল্ডিং আমরা দেখি, ইন্টারনেটে একটু দেখি। 2 স্টোরি বিল্ডিং দেখে একটা। এখানে বড় ইমেজ দেখা যাচ্ছে না। ঢাকা দেই আমাদের আশেপাশে যেগুলো দেখি সব হচ্ছে রিয়েল লাইফের কোনো ছবি পাওয়া যাচ্ছে না, সব হচ্ছে রেন্ডার করা ছবি। দেখি, দেখেন এই বিল্ডিংটা ভেঙে গেছে। আচ্ছা, হোয়াট এভার, আমরা দেখি এই ছবিটা দেখা ট্রাই করি। দেখেন এই বিল্ডিংটা কি বাইরে থেকে দেখলে এই কলামটা ব্রিকের কলাম না আরসিসি কলাম এটা কিন্তু কনফার্ম হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? এটা যদি আমি ব্রিক দিয়ে এরকম দুইটা করে ব্রিক দিয়ে বা মানে দুই ব্রিক দিয়ে যদি আমি কলাম বানাই, কলাম বানানো যাবে না? হ্যাঁ জি যাবে স্যার। স্যার। হ্যাঁ, তো এখন এই বাইরের প্লাস্টার দেখে কি বোঝা যাবে যে প্লাস্টারের ভিতরে বা রঙের ভিতরে কি আছে না আছে? এটা কিন্তু বোঝাটা কি হবে? বোঝা যাবে না স্যার, হ্যাঁ, ডিফিকাল্ট হবে। এই জন্য আমাদের কি করতে হবে? ক্রস সেকশন নিতে হবে। ক্রস সেকশন করতে হবে। এখন দেখেন আমরা যদি এই হরাইজন্টালি কাটে ফেলি একটা বিল্ডিং কে, ঠিক আছে? কারণ আমি হচ্ছে এখানে স্ক্রিনে হচ্ছে আমার আইপ্যাড থেকে লিখতে হবে। আমি যদি বিল্ডিংটার এই মিডিল বরাবর কাটি, ধরেন মনে করেন এই নিচতলায় এই মাঝ বরাবর হচ্ছে একটা করাত দিয়ে হরাইজন্টালি কাটে ফেললাম। এরপরে যদি আমি টপ থেকে দেখি ওই ভিউটাকে আমরা কি বলি? প্ল্যান ভিউ। প্ল্যান ভিউ বলি। প্ল্যান ভিউ, ঠিক আছে? বিল্ডিং এর প্ল্যান। আর এলিভেশন হচ্ছে যে এই যে বিল্ডিংটা আছে বিল্ডিংটাকে কাটবো না, বিল্ডিংটাকে কি করবো না, কোথাও কাটবো না। বাইরে থেকে যে কোনো এক সাইড থেকে ধরেন মনে করি এটা আমাদের দেখা যাচ্ছে যে হ্যাঁ বিল্ডিং এর ফ্রন্ট মনে হচ্ছে যে এখানে সিঁড়ি আছে, তাহলে এই ফ্রন্ট সাইড থেকে দেখলে ঠিক আছে এই যে রুম দরজা জানলা এগুলো দেখা যাবে, জাস্ট কিনারাগুলো আমরা ড্র করব। এইটাকে আমরা কি বলবো? ফ্রন্ট এলিভেশন, নট সেকশন। এটা কি? এলিভেশন। তাহলে এই যে এখানে কি দেওয়া আছে? ফ্রন্ট এলিভেশন। তাহলে এখন দেখেন ফ্রন্ট এলিভেশনটা আমি যদি এটাকে দুই ভাগে ভাগ করি। স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে স্যার, মানে ফ্রন্ট এলিভেশন কি আমরা উপর থেকে দেখবো, মানে টপ না থেকে? না, সামনে দাঁড়ায়, বিল্ডিং এর সামনে দাঁড়ায়। ও আচ্ছা, মানে সামনে থেকে। হ্যাঁ স্যার, মানে ওই যে হ্যাঁ, আমরা সামনে কয়েকদিন আগে থেকে করলাম। চোখটা হচ্ছে ওই যে আমরা আইসোমেট্রিক ড্রয়িং করলাম না ওখানে, জি স্যার, ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ করছি কি আমরা সামনে থেকে দাঁড়ায় দেখছি না? জি স্যার। ওই জিনিসটাই। এখন বিল্ডিংটা তো এটা টপ ভিউ দেওয়া, এটা কি দেওয়া? টপ ভিউ কেটে টপ ভিউ। প্ল্যান ভিউ মানে কি? কেটে টপ ভিউ। প্ল্যান ভিউ থেকে একটু আমরা কিভাবে বলতেছি? কেটে তারপরে কি টপ ভিউ। মানে প্ল্যান ভিউ কাইন্ড অফ টপ ভিউ, কিন্তু ওর মধ্যে কি কাটা হয়েছে, কাটার পরে হচ্ছে টপ। টপ ভিউ। এখন আমি যদি ফ্রন্টে তাকাই, দেখেন এই যে এটার সাথে এটা মিলাই, যে বামে এটার সাথে এটা যদি আমি মিলাই, ঠিক আছে? বাম দিক থেকে যদি শুরু করি বিল্ডিংটা, বাম দিক থেকে শুরু করলে বাম দিক থেকে যদি আমি শুরু করি, হ্যাঁ এই বাম দিক থেকে যদি শুরু করি, এই সবার প্রথমে কি এই বাম পাশে কি দেখা যাবে?
প্লিন্থ লেভেল দেখা যাবে স্যার, মাটি থেকে প্লিন্থ একটা লেভেল। কলাম দেখা যাবে, এই ব্রিকের কলামটা, এটা তো সামনে, আমি তো ফ্রন্ট এই সাইডটা, ঠিক আছে, বারান্দাটাই আমাদের কি ফ্রন্ট সাইড। তাহলে আমি প্রথমে সবার বাম পাশে গিয়ে এটা বামের কলাম দেখবো, কলামের এই এইচটা, এই পাশের এইচটা আর কি এই পাশের এইচটা, এই দুটো দেখা যাবে না? জি স্যার। তাহলে দেখেন এই যে যে লাইনটা এখান থেকে এই পর্যন্ত উঠে গেল, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত যে উঠে গিয়েছে, ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে কি আমাদের এই যে দুইটা লাইন, এই কলামের দুই পাশে দুইটা লাইন, এটা হচ্ছে এই লাইনটা। তারপরে দেখেন এইটা আর এটার উইডথ কি সেম না? এই 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 ওয়াল আর এই ওয়াল, এই কলাম, এই দুটোর উইডথ কি সেম না? আচ্ছা, অনেকে বুঝতেছেন না, আমি হচ্ছে কলাম একটু বাইরে স্ক্রিনটা বেরিয়ে শেয়ার আছে দিই। না। ওকে, দাঁড়ান, স্টপ শেয়ার, পার্টিসিপেন্টস। স্যার আমার মনে হয় কি স্যার কার্সরের কালারটা চেঞ্জ করলে ভালো হইতো, ব্ল্যাক ব্ল্যাক মিলে যায়। দেখা যাচ্ছে? হ্যালো, ওকে, সব দিকেই ব্যাটারিও চার্জ কম। আমাদের হচ্ছে 113। এখন সমস্যা হচ্ছে এখানে আবার দুইটা প্যারালালি রাখাটা মুশকিল হবে, দুইটা মানে দুইটা স্ক্রিন হচ্ছে পাশাপাশি রাখাটা মুশকিল হবে, মানে যেমন মনিটরে হচ্ছে দুইটা পাশাপাশি রাখতেছিলাম। ওকে, এখন আমি যে জিনিসটা বলতেছিলাম আপনাদের, যদি খেয়াল করেন, বাম পাশে এই যে বাম পাশে যেটা আছে, ঠিক আছে, এই পাশে আমি যখন ফ্রন্ট থেকে তাকাচ্ছি আমি এদিক বরাবর, এই পোর্শনটা হচ্ছে এটা ছাদে কার্নিশের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে রুফে একটা ব্যাপার স্যাপার আছে। এছাড়া আমি এখান থেকে যদি চিন্তা করি, লাইন যদি আঁকা শুরু করি, যে আমার হচ্ছে অন্য কালার, তাহলে এই বরাবর আমি তাকাইলাম, তাহলে এই দুইটা এজ দেখা গেল। এরপরে কি বারান্দার ভিতর দিয়ে কি আমি জানালাটা দেখতে পারবো না? তারপরে কি এই পোর্শনটা কি ওয়াল দেখা যাবে, ইটের ওয়াল, এরপরে কি দেখা যাবে দরজা, এরপরে একটা কি দেখা যাবে কলাম, ইটের ওয়াল বা কলাম। এখন আমি যদি এই ড্রয়িং এর পরের ড্রয়িংটাতে আসি, তাই হয়েছে না? জি স্যার। খেয়াল করেন বাম পাশে কি আসছে, আমার বাম পাশে আসছে হচ্ছে এই যে কলাম
এই এখানকার যে কলামের যে দুইটা লাইন, এই দুইটা লাইন আসছে, এই কলামের গা ঘেঁষেই এই ওয়ালের সাথে কি আছে আমাদের একটা জানালা। এটা কি একটা জানালা না? তাহলে এই জানালা দেখতে পাচ্ছি, ঠিক আছে? জানালা এরকম গ্রিল। এই জানালাটা কত ফিট হাইট? 4 ফিট। 4 ফিট। এখানে কিন্তু দেখে বোঝার উপায় ছিল না। এখানে দেখে বুঝতে পারতেছিলাম যে জানালা পাশে কত হবে, 4 ফিট। জানালাটা 4 পাশে কত? 4 4 ফিট। ফিট। এখন উচ্চতাও কত, হাইটটাও 4 কত? ফিট। 4 ফিট। তাহলে 4 ফিট বাই 4 ফিট কি একটা জানালা। তাহলে আমাদের জানালাটা কত? 4 ফিট বাই 4 ফিট। 4 এখন যদি আমি ইয়ের কথা চিন্তা করি, জানালাটা আমাদের হচ্ছে ভূমি থেকে বা মাটি থেকে প্লিন্থ লেভেল থেকে বা ফ্লোর লেভেল থেকে, আমরা ফ্লোর লেভেল থেকে কতটুকু উপরে আছে? 3 ফিট উপরে। 3 ফিট উপরে। ঠিক আছে, তাহলে আমার দরজাটা কত ফিট টোটাল? দরজা স্যার দরজাটা 7 ফিট। হ্যাঁ হ্যাঁ, নিচে থেকে কত হইলো? 3 ফিট আর কত? 4 4 ফিট। ফিট। তাহলে টোটাল কত হইলো? 7 ফিট। ওকে, 7 ফিট। আচ্ছা, এরপরে এই দরজার গা ঘেঁষে কি আমার না ওয়ালটা না বা কলামের দুইটা লাইন আসবে না? জি। তাহলে এটা চলে আসলো। তাহলে এই জানালার পিছনে এই জানালা, এই জানালার পিছনে এই জানালা, পিছনের জানালাগুলো আমরা আঁকবো না এখানে। আর বিল্ডিং ড্রয়িং এ নরমালি আমরা হিডেন লাইন দেই না, কারণ হিডেন লাইন দিলে অনেক হিডেন লাইন চলে আসবে। বিল্ডিং ড্রয়িং এ যদি আমি কি দিতে চাই, হিডেন লাইন দিতে চাই, হিডেন লাইন কি চলে আসবে? অনেক হিডেন লাইন চলে আসবে। এই জন্য বিল্ডিং ড্রয়িং এ আমরা হিডেন লাইন নরমালি দেই না অত বেশি। ঠিক আছে, অত বেশি মানে কি নরমালি দেই না আর কি। এখন আমি এলিভেশন থেকে উপরের ছাদটা সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি না? তাহলে আমাদের ছাদটা কতটুকু আছে? তাহলে এখান থেকে জানালা থেকে আরো কত? 2.5 ফিট উপরে, 2 ফিট 6 9.5 ফিট। 9.5 ফিট স্যার। তাহলে আমার কত হলো? 7 আর হচ্ছে কত? 2.5। তাহলে হচ্ছে কত? 9.5 ফিট হচ্ছে কি 9.5 আমার এই ফ্লোর থেকে ছাদের বটম পর্যন্ত, তাই না? আর ছাদের থিকনেস 6 ইঞ্চি। ছাদের যে স্ল্যাবটা আছে এটা কত? 6 ইঞ্চি। 6 ইঞ্চি। ওকে। আর এই সাইড দিয়ে একটু কি করা আছে? যে কার্নিশ বের করা আছে। আর এটা উপরে কার্নিশ বের করা আছে কত? 1 ফিট 3 ইঞ্চি। 3 ইঞ্চি। উপরে এই কার্নিশ বের করা আছে কত? 1 ফিট 3 ইঞ্চি। আর নিচের এই ওয়ালটার থেকে ইয়েটা আমাদের হচ্ছে ফ্লোরটা একটু এক্সটেন্ড করা আছে, ঠিক আছে? সেটা 3 ইঞ্চি করে বাইরে দিকে কি করা আছে? প্লিন্থ লেভেল বরাবর এটা একটু এক্সটেন্ড করা আছে। ক্লিয়ার? তাহলে এই ভিউ, একটা ভিউ আর একটা কি প্ল্যান ভিউ দিলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব না যে বিল্ডিংটার হাইট এবং উইডথ সম্পর্কে? জি স্যার। আচ্ছা, এখন যদি আমার সেকশনের কথা বলে যে হ্যাঁ দিস ইজ মাই সেকশন, যে আমার হচ্ছে বিল্ডিংটার এটা হচ্ছে সেকশন, যদি এ এ বলি, ঠিক আছে? আর এই সিটা এখানে হবে না আসলে, সিটাকে এখান থেকে সরায় সিটা আসলে হবে হচ্ছে এই বরাবর, ঠিক আছে? আমরা আবার দেখবো, কনফার্ম হব। ওকে, তাহলে আমার এই সেকশন যদি এ নেই, এ মানে কি আমি বিল্ডিংটাকে উপর থেকে করাতে কাটবো, বুঝতে পারছেন? আমার যদি এরকম থাকে কেসটা, তাহলে আমি এখন কাটবো কিভাবে? এইভাবে। আমার যে ইয়ে হবে কি, এইভাবে কেটে ফেলবো, কেটে এইদিকে তাকাবো। তাকাবো কোন দিকে? কেটে তো একদিকে তাকাইতে হবে, পিছনে এদিকে তাকাবো না এদিকে তাকাবো, বুঝতে পারছেন? এটা তাহলে কি এলিভেশন, লম্বা লম্বি তাকাবো, মানে উপর থেকে তাকাবো না, এটা একটা কি সাইড থেকে তাকাবো। তাহলে কেটে এই পিছনের সাইডে, এই সাইডে যদি দেখি তাহলে কি কি দেখা যাবে? সর্বপ্রথম কি আমার এখানে কি কাটা পড়বে? আমি যদি কলাম কাটা পড়বে স্যার, দুই সাইডে কলাম। কলাম কই পাইলেন এখানে? না না, জানালা। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে কি কাটা পড়বে? আমার এখানে কি এটা জানালা কাটা পড়বে, জানালা কাটা পড়বে। হ্যাঁ। তারপরে এই দিক বরাবর কি নিচে কাটা পড়বে, নিচে কাটা পড়বে কি ফ্লোর, আর উপরে কাটা পড়বে কি ছাদ। এখানেও কি আমার জানালা, জানালার উপরে আবার কি এই যে জানালা শুধু কি জানালায় কাটা পড়বে? জানালার উপরে নিচে কি ওয়াল নাই? বুঝেন নাই? এই জানালাটা যে দিছে, জানালার উপরে কত? 2.5 ফিট হচ্ছে কি ওয়াল, নিচে হচ্ছে কি 3 ফিট হচ্ছে কি ওয়াল। এগুলা কি ওয়াল না? এগুলা ওয়াল। এই হ্যাচ করছে মানে হচ্ছে এই হ্যাচ দ্বারা বোঝাচ্ছে ব্রিক। এই হ্যাচ দ্বারা কি বোঝাচ্ছে? এটা ব্রিক বোঝাচ্ছে, ঠিক আছে? আরসিসি হ্যাচ আছে বা ইয়ে হ্যাচ আছে, আমরা পরে দেখতেছি। আমি হচ্ছে অটোক্যাডে এই ড্রয়িংটা করবো আর কি, দেখা মানে জাস্ট হচ্ছে ইন্সপিরেশন দেওয়ার জন্য যে আপনারা অটোক্যাডেও এটা চাইলে কি করতে পারবেন, করতে পারবেন আর কি, খুব মানে দ্রুত। দাঁড়ান, অফিস থেকে একটা কল আসছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা আছে আলহামদুলিল্লাহ। পড়তে ভালো আছেন? হ্যাঁ, পাঠায় দেন। ওকে। এখন আমরা যদি চিন্তা করি যে আহ, এটাকে দেখি যদি, তাহলে কেমন দেখা যাবে। এটার সেকশনটা এখানে আঁকা আছে, যে সেকশন এ, এটা কি করা আছে, ড্র করা আছে। দেখেন সেকশন এ তে কি কি বোঝা যাচ্ছে, ঠিক আছে, আপনাদের বোঝার জন্য এই ড্রয়িংটা আসলে। যদি সেকশন এ এর কথা চিন্তা করি, তাহলে আমার বাম পাশ কোনটা, এটা না? জি স্যার। ডান পাশ কোনটা, এটা না? কারণ আমি জি। তাকাচ্ছি কোন দিকে, এদিকে। আমি যেহেতু এদিকে তাকাচ্ছি, আমার পেনের হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে। আজকাল চার্জও হচ্ছে বড় ইস্যু। আমি তাকাচ্ছি কোন দিকে, এদিকে। এখান থেকে এদিকে তাকাচ্ছি, তাহলে এটাই হচ্ছে কি আমার চোখ। চোখ আমার এদিকে, তাহলে ডান পাশ থাকবে এটা, এটা আমার কি থাকবে, বাম পাশ থাকবে। যদিও আমার হচ্ছে আহ আহ এদিকে তাকাইলে আবার উল্টা হবে। আমি যদি এই এই এটা যদি এই উপরের দিকে না দিয়ে যদি আমি এদিকে তাকাই, তাহলে আমার ডান পাশ কোনটা হবে, এই পাশটা না? জি স্যার। আর বাম পাশ কোনটা হবে, এটা হবে না? আমি যদি এইদিকে তাকাই, জি স্যার, ঘুরে যাবে। আমার যদি এটা এরকম থাকে, তাহলে আমার কি এই পাশটা আমার ডান পাশ হয়ে যাবে না, এটা বাম পাশ হয়ে যাবে না? লিখে রাখতে হবে, তা না হলে কি প্যাচ লাগবে, ঠিক আছে? ওই ড্রয়িং করার সময় অনেক সময় ডান বাম হয়ে যায়। তাহলে আমি এখানে হচ্ছে দেয়া আছে, যেহেতু এটা আগে ড্রয়িংটা বুঝি, তাহলে প্রথমে হইতেছে আমার খেয়াল করি, যদি বাম পাশে একটা কি কাটা যাবে, এই জানালা না? তাহলে এইটুকু হচ্ছে কি কাটা জানালা, এই পোর্শনটা হচ্ছে কি, এটা হচ্ছে উইন্ডো সেকশন। মানে এই উইন্ডো কি করছে, কাটা পড়ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আঁকলাম, আমি হচ্ছে এই পর্যন্ত গেলাম। তারপরে কি এই উইন্ডো কাটার পরে এখানে যখন আমি তাকাবো, তখন এটা কি দেখা যাবে, এটা জানালা, জানালা দেখা যাবে না? এই 4 ফিট উইডথে এই জানালা কি দেখা যাবে, এই জানালায় কাটা পড়ছে না, এটা এলিভেশন দেখা যাবে? এলিভেশন এই দেখা জানালা, যাবে স্যার, এই কাটা জানালাটা পড়বে না। কাটা পড়ে নাই। হ্যাঁ, তাহলে এই দেখেন, এই যে এই জানালাটা দেখা গেল এলিভেশনের মতো, ঠিক আছে? এটা কয় ফিট বাই কয় ফিট? এদিকে হচ্ছে কত, 4 ফিট, আর এদিকে হাইটে কত, 4 ফিট। 4 ফিট। ওকে, স্যার, হ্যাঁ বলেন। স্যার মানে আমি তো স্যার কাটছি, তাহলে স্যার কাটলে স্যার উপরের অংশ স্যার থাকবে? কোন অংশটা, এই অংশটা? জি স্যার, মানে আমি যে কাটলাম, তাহলে স্যার উপরের অংশটা পড়ে যাবে না? ও, এই কাটা মানে কাইটে দেখতেছি, ঠিক আছে, কাইটে ধরে আছে, পড়ে যাবে না দাঁড়ায় থাকবে, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এখানে মানে হচ্ছে কাটার পরে এটা হচ্ছে কেটে দেখার জন্য, বুঝতে পারছেন এর উদ্দেশ্যটা কি? কেটে দেখার জন্য। এটার উদ্দেশ্য এরকম না যে কাটলে জিনিসটা দাঁড়ায় থাকবে কি দাঁড়ায় থাকবে না, এটার জন্য না। এটার উদ্দেশ্যটা কি, কেটে দেখার জন্য যে এর ভিতরে কি আছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এটা হচ্ছে কি, উইন্ডো কাটলে কি হয়, একটা উইন্ডো কাটলে এই যে গ্রিল গুলা যে থাকে, এই গ্রিল গুলা দেখানোর জন্য এরকম 4টা লাইন দেওয়া হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি উইন্ডো দেওয়া হলো। এরপরে আমি যদি তাকাই, এই ডান পাশেও কাটা পড়বে, এই ডান পাশে উইন্ডোটা কাটা পড়লে এই উইন্ডোটা কাটা পড়ছে এইটা। এটার সাথে একটা কি আছে আমাদের, এর পাশে একটা কি আছে, জানালা। এর পাশে একটা কি আছে, জানালা। তাহলে ওই জানালার জন্য আমাদের হচ্ছে কি এই জানালাটা আসলো, ঠিক আছে? এখন এই যে বলছিলাম না যে প্লাস্টারের ভিতরে কোনটা কি আছে, এটা তো বুঝি না। আমাদের দরজা জানলার উপরে একটা কি থাকে, লিন্টেল থাকে না? জি স্যার, এটা কি সবাই জানে কিনা? জানি স্যার, লিন্টেল থাকে। আচ্ছা, অন্যদের কি অবস্থা? এই যে বিকা, তারপরে ওয়াহেদুল্লাহ, আবার কিছু ডে বেছে সচিব ব্যাপারে, সচিব দত্ত, এরা জি তো স্যার, অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে? দিছি তো স্যার, বিকা বলতেছিলাম স্যার, দিছি তো। আচ্ছা, বিকা দিছে। এই যে সজীব দত্ত কি অবস্থা, সজীব দত্ত? স্যার অমিত কর্মকার বলছিলাম স্যার, আমি সাবমিট করছি স্যার কালকে। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম 5 জন জমা দেয় নাই, আমি যখন লাস্ট টাইম চেক করছিলাম। ঠিক আছে, সজীব দত্ত কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। অ্যাসাইনমেন্ট জমা দিছো?
না স্যার আমার দেওয়া হয়নি, আমি আজকে বাসায় গিয়েই দিব স্যার। বাসায় গিয়ে মানে কি, কোথায় আছে এখন? আমি স্যার একটু বাইরে বাইরে আছি স্যার। বাইরে মানে কি, দেশের বাইরে নাকি বাসার বাইরে? বাসার বাইরে স্যার। আচ্ছা, জি স্যার, আমি বাসায় গিয়েই স্যার দিব। আচ্ছা তাহলে জি, স্যার। এই ড্রয়িংটা এই বলতো, যে এখানে উপরে লিন্টেল কাকে বলে বলতো, লিন্টেল কেন দেয়? স্যার জানালার উপরে লিন্টেল দেওয়া হয়, মানে লিন্টেলের উপরে যে 2 ফিট গাঁথনি থাকে, ইট থাকে, ওই ইটটা যাতে ধরে রাখে, ওই লিন্টেল এই জন্য দেওয়া হয়। দরজা জানলা লাগানোর জন্য। দরজা জানালাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং কি রোদ বৃষ্টি থেকে দরজা জানালাকে সেভ করার জন্য। রোদ বৃষ্টি থেকে সেভ করার জন্য দরজা জানলাকে? স্যার আমি বলি, ওই আমাদের জানালার উপরে লিন্টেল দেওয়া হয় যে মূলত লিন্টেলের উপরে যে 2 ফিট ইটের গাঁথনি থাকে, যদি লিন্টেল হুম। না দিই আমরা তাহলে ওই গাঁথনিটু করে লুট ওই যে লিন্টেল নেয়। হ্যাঁ, কি হবে? মানে ওই 2 ফিট গাঁথনি লুটটা ওই লিন্টেলে বহন করে স্যার, এই জন্য আমরা লিন্টেল ইউজ করি দরজা হ্যাঁ, জানালার মানে উপরে। মেইন কথা, ইট ইট হইতেছে কি, উপর থেকে যদি ধাক্কা দেয় ওটা কি পড়ে যেতে পারে না? এটা কি ওরকম শক্তি আছে নাকি? মানে ইটের উপরে তো আপনার ছাদ, ইট তো ছাদের লেভেলে ঠেকতেছে, হ্যাঁ। আবার ছাদ থেকে তো ইটটা আবার ওই লিন্টেলের উপরে ঠেকতেছে। এই জন্য এটা কি হয়ে যাবে, ইটটা ভেঙে পড়ে যাবে। এই জন্য কি দেওয়া হয়, ওর উপরে একটা কি দেওয়া হয়, আরসিসি। আরসিসি এটা লিন্টেল কিসে দেওয়া হয়? হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। জি স্যার। হ্যাঁ, জানি না এরকম কেউ আছে? স্যার আমি এখন লিন্টেল ঢালাই দিতেছি। গুড। আচ্ছা, সৈয়দ ভাই কিছু মনোযোগ না করেন, একটু পানি দেবেন, ক্লাস নিচ্ছে তো। আচ্ছা, তাহলে এই লিন্টেলটা তাহলে কিসের হয়? ঢালাইয়ের, এবং এর মধ্যে কি থাকে, রড দেয়া থাকে, তাই না? যাতে স্যার, হচ্ছে রড দেয়া জিনিসটা ভেঙে না পড়ে, জিনিসটা যাতে ভেঙে না পড়ে। দেখি আমার এটা পেনটা কি চার্জ হয়েছে? চার্জ হয়েছে কিছুটা, হ্যাঁ। আচ্ছা, আরো কিছুক্ষণ চার্জ দিই তাহলে এই লিন্টেলটা দেওয়া হয় কি, আরসিসি। তাহলে দেখেন এই যে এরকম ফোঁটা ফোঁটা দেওয়া, এটা হচ্ছে কি আরসিসির হ্যাচ একটা, আরসিসি হ্যাচ, ঠিক আছে? জি স্যার। এখন আসি এই এর উপরে, তাহলে হচ্ছে কি বাকি 2 ফিট হচ্ছে কি আমার এই যে ইট, ঠিক আছে, ইটের গাঁথনি। ইটের গাঁথনি। তার উপরে আমার কি ছাদটা হচ্ছে কিসের, রড সিমেন্টের, যে আরসিসি ঢালাই, ঠিক আছে? আরসিসি এখানে ঢালাই দেয়া আছে। এখানে যেটা করা হয়েছে 4 ইঞ্চি, তার উপরে হচ্ছে 2 ইঞ্চি মনে হয় লাইম সুরকি দিছে। প্যাটার্ন স্টোন ঢালাই স্যার। এখানে লিখে নাই কি দিছে, আমরা পরে কনফার্ম হচ্ছি, ঠিক আছে? অনেক কিছু দিতে পারে। নিচে তাহলে কি উপরের এই অংশটা ক্লিয়ার হলো না? জি স্যার। এইটু এই পোরশনটা বুঝি না, এরকম কে কে আছে যে এখানে এই জানালাটা এরকম হলো কেন, তারপরে এখানে 2টা লাইন হলো কেন, এখানে এরকম হ্যাচ হলো কেন, ঠিক আছে? এগুলা বুঝে না, এরকম কে আছে? যদি সবাই বুঝি তাহলে তো ভালো। বুঝছি স্যার। আচ্ছা, এখন যদি আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকেও কি আছে আমাদের, হইতেছে যে এলিভেশন থেকে দেখছিলাম না, আমাদের হইতেছে কি এই জানালার নিচে কি আছে, ওয়াল আছে না? তাহলে এই ওয়ালটুকু কি করবে, কাটা পড়বে না? জি স্যার, ওয়াল কাটা পড়বে। তাহলে ওয়ালটা এরকম কাটা পড়লো। এখন আমাদের হচ্ছে কি ছিল, এখানে যদি একটু খেয়াল করি, এই যে গ্রাউন্ড লেভেল, প্লিন্থ লেভেল, তাহলে এই জায়গাটাতে হচ্ছে কি আমাদের একটা 6 ইঞ্চির একটা কি আছে, বটম স্ল্যাব আছে, ঠিক আছে? এখানে বটম স্ল্যাবের মধ্যে কি কি আছে, এই যে দেখা যাচ্ছে যে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং, মানে ইট দেওয়া হয়েছে, তার উপরে কি আছে 3 ইঞ্চি সিসি ঢালাই দিছে, তার উপরে হচ্ছে আবার 1 ইঞ্চি ফ্লোর ফিনিশ দিছে, ঠিক আছে? যেটা ওই ইয়েতে দেখানো হয় না, কারণ এটা ভিতরে আছে, রুমের ভিতরে। 1 ইঞ্চি এখানে এর ভিতরে হচ্ছে একটা ফ্লোর ফিনিশ আছে এই প্লিন্থ লেভেলের উপরে, রুমের ভিতরে, ঠিক আছে? এটা রুমের বাইরে না। তাহলে এটা 6 ইঞ্চি হয়ে গেল। 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং, 3 ইঞ্চি কি এরকম সিসি ফ্লোর, ঠিক আছে? এখানে রড দিয়ে আরসিসি চিন্তা করতে পারি আমরা, সমস্যা নাই। এইটা গেল।
এখন এই ওয়ালটা নিচে হচ্ছে আমাদের যে ফাউন্ডেশন দেওয়া আছে এটা কি রড সিমেন্টের ফাউন্ডেশন নাকি এটা ইটের ফাউন্ডেশন? ইটের ফাউন্ডেশন স্যার। ইটের ফাউন্ডেশন। তাহলে ইটের ফাউন্ডেশনটা কি হয়েছে যে 10 ইঞ্চি ওয়ালটা আস্তে আস্তে আইসে এখানে দুই সাইডে হচ্ছে আমাদের হয়ে গেছে কত 15 ইঞ্চি। 10 ইঞ্চিটা কত হয়েছে 15 ইঞ্চি, তারপরে নিচে নেমে কত হয়েছে 20 ইঞ্চি, এরপরে নিচে একটা কি আছে সিসি আছে, তার নিচে একটা কি আছে একটা ব্রিকলেট সলিং আছে। ঠিক আছে, তাহলে এই পুরা জিনিসটা বোঝা গেল না? সিম্পল না? হ্যাঁ বলেন প্রশ্ন। মানে স্যার আমরা যে স্যার এটার আগে কি চিত্র ছিল এর আগের পেজ স্যার এটাতে হুম। স্যার আমরা তো স্যার একেবারে দরজার নিচে স্যার সব মানে এখন ওইটাতে দেখলাম। হ্যাঁ তাহলে স্যার আমরা ও, wall দরজার মানে স্যার দরজার নিচে একেবারে ফ্লোর পর্যন্ত আমরা গেলাম না, আমার একেবারে কি বলে ভিত্তি। হ্যাঁ এটা হচ্ছে ওদের মাইনর হচ্ছে একটু ড্রয়িং ইয়ে হবে, এটা হচ্ছে এই লেভেল পর্যন্ত আসবে আসলে, কারণ আমাদের ঢালাইটা কত পর্যন্ত দেওয়া 1 ইঞ্চি, উপরে হচ্ছে একটা কি আছে আমার 1 ইঞ্চি ফ্লোর ফিনিশ আছে, তাই না? 1 ইঞ্চি কি ছিল ফ্লোর ফিনিশ ছিল না এই প্লিন্থ লেভেল থেকে রুমের মধ্যে। সো এই যে 1 ইঞ্চির একটা কি থাকবে গ্যাপ থাকবে, যে এই লাইনটা এরকম হবে না। লেট মি কারেক্ট ইট। ওকে মানে মেইন কথা জিনিসটা এরকম হবে আর কি, তাই না? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ইউসুফ? হ্যাঁ এই তো আসছি 11টার দিকে। আচ্ছা তাহলে ফ্রন্ট এলিভেশন বোঝা গেল, স্যার স্যার প্ল্যান আমার ভিউ বোঝা গেল। হ্যাঁ কোশ্চেন আছে আরো? জি স্যার। হ্যাঁ স্যার কোশ্চেন। তাহলে স্যার স্যার আমরা যে স্যার এই যে স্যার জানলার নিচ থেকে তারপর স্যার ওয়াল কাটলাম, তাহলে স্যার এখানে তো স্যার বিমও ছিল। জানলার স্যার এই যে জানলার নিচ থেকে এখানে স্যার দেখতে আমরা হবে, জি স্যার, এখানে এটা যদি স্যার কাটি আমরা স্যার বিম না তো স্যার কলাম। এখানে তো আমি- কোনো কলাম নাই, এটা ব্রিক ওয়াল, এটা ওয়াল ফাউন্ডেশন, এটা কোনো কি নাই, নো কলাম নো বিম। ঠিক আছে, এটা জাস্ট কি ওয়াল ফাউন্ডেশন। ওয়াল ভেঙে ফেললে বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। ওয়াল ভেঙে ফেললে কি হয়ে যাবে, বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। স্যার তাহলে যে নিচে যে স্যার চার কোণা স্যার আপনি দেখাইছিলেন প্রথম বলছিলেন কোথায়? স্যার ওই যে স্যার 4 ফিট ওয়াইড স্যার আগের টাইম যেটা ছিলাম এটা না জানালা স্যার, তার নিচে স্যার প্রথমটায় ওকে, হ্যাঁ কোথায়? স্যার ওই যে স্যার মানে একেবারে সবার নিচে স্যার। সবার নিচে 4 ফিট ওয়াইড বারান্দা। স্যার এটার এই পাশে যে স্যার চার কোণা স্যার, আপনি তো প্রথম বলছিলেন স্যার বিম না কলাম বলছিলেন। হ্যাঁ এটা আসলে কলাম, ইটের কলাম। ঠিক আছে, তো এটাকে আমরা ইট আসলে কলাম ওইভাবে বলি না, এটা ব্রিক ওয়াল ফাউন্ডেশন। ঠিক আছে, তাহলে এটা এই কলামটা কিসের কলাম? ইটের। ইটের। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে কি ইটের কলাম। তাহলে নো কলাম বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে আরসিসি বুঝাই। ঠিক আছে, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে, আরসিসি, তাহলে আরো ক্লিয়ার। নো আরসিসি কলাম, নো আরসিসি বিম। এখানে পুরোটাই হচ্ছে ইট দিয়ে বানানো, মানে আমাদের হচ্ছে ওয়াল গুলা বা খাড়া যে জিনিসগুলো এগুলো হচ্ছে সব ইট দিয়ে। আমার হচ্ছে জাস্ট মাঝখানে যে ইটের এখানে এই জায়গাটাতে আমি যখন এলিভেশনে গেছিলাম তখন এই এলিভেশনে এই জায়গাটা কি আছে, লিন্টেল আছে। উপরে এই ছাদটা কিসের, আরসিসি। ঠিক আছে, আর নিচের এখানে হচ্ছে হ্যাঁ ফ্লোরটা। স্যার স্যার তাহলে যদি আমি স্যার মানে যে রড দিয়ে স্যার আরসিসি করে যদি এটা করতাম, তাহলে স্যার আমরা কি করতাম, ওয়ালও কাটা যেত জানলা নিচ দিয়ে, আবার স্যার আপনার ইও কাটা যেত ওই রড। আরসিসি কলাম যদি করতাম, হ্যাঁ জি স্যার। আরসিসি কলাম করলে তো কলাম এখানে থাকবে না। কলাম কোথায় থাকবে, এখানে থাকবে না। বিল্ডিং এর কলাম কোন জায়গায় থাকে? আচ্ছা আমি একটা এঁকে দেখাই। ঠিক আছে, আমি হচ্ছে একটা এঁকে দেখাই, জিনিসটা সুবিধা হবে। আমি এটা স্টপ করি।
এখানে শেয়ার স্ক্রিন দেই, হ্যাঁ শেয়ার, অটোক্যাড একটা ফাইল ওপেন করি। আচ্ছা, আমাদের যে বিল্ডিংটা ছিল, ঠিক আছে, ওই বিল্ডিংটা যদি একটু দিকে তাকাই, আমাদের কত ফিট বাই কত ফিট ছিল মনে আছে? আচ্ছা, আমি হচ্ছে প্রথমে একটা রেক্টেঙ্গেল আঁকি, আমি ওই জিনিসটা আঁকবো, ঠিক আছে। ডি ফর ডাইমেনশন, এটা 10। আচ্ছা, একটা ইউনিটস দিয়ে নেই। এক্সিস্টিং ড্রয়িং আমার কি আছে আমার কাছে? আচ্ছা, দরকার নেই এক্সিস্টিং ড্রয়িং, ইউনিটস। প্রথমে হচ্ছে ড্রয়িং এর শুরুতে আমরা ইউনিটসটা ঠিক করে নিব। আর্কিটেকচারাল 1/4 ইঞ্চিস। আচ্ছা, আমি একটা রেক্টেঙ্গেল আঁকি। ডি ফর ডাইমেনশন আমার কত? 10/10। তাহলে এই হচ্ছে আমার ওকে। আমার মাউসের স্ক্রলটা বেশি ভালো না, তাই একটু মাউসটা চেঞ্জ করি। Just a minute. আপনার কোশ্চেনটা ছিল হচ্ছে, আমি এখানে 3D আঁকবো, ঠিক আছে। আমার এখানে ড্রয়িংটাতে যদি আমি আমার অন্য স্ক্রিনে ইয়ে করি, তারপরে কত আমার হচ্ছে এইটা অফসেট করি। অফসেট কত? 4 ফিট। মানে আমাদের ক্লাসে যে ড্রয়িংটা আছে ওইটা আমি আঁকতেছি। শোনা যাচ্ছে সবার? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, শুনতে পারলে ঘুমায় টুমায় যায় না আর কি। আচ্ছা, 4 ফিট। তারপরে হচ্ছে কত আবার? 4 ফিট। তারপরে 10 ইঞ্চি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমাদের এটা যদিও 2.5 ইঞ্চি দেখাচ্ছে, এটা আসলে 3 ইঞ্চি হবে। 3, এদিকে 3, এদিকে 3, তারপরে 1 ফিট। 12,
ওকে, ট্রিম উপরে এই পোর্শনটা ফেলে দিলাম। আচ্ছা, এদিকে যদি আসি একইভাবে আমাদের হতেছে বিল্ডিং এর 3 ইঞ্চি 3 ইঞ্চি ছিল, তারপরে হচ্ছে কত 10 ইঞ্চি ওয়াল, এরপরে 2 ফিট 6 ইঞ্চি। 10 ইঞ্চি ওয়াল, অফসেট হচ্ছে কত 2 ফিট, সরি 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6। এরপরে হচ্ছে কত আমার এই জানালাটা আবার কত 3 ফিট, দুই সব জানালা যে 4 ফিট এরকম না, 3 ফিট। তারপরে জানালাটা কত 2 ফিট 6। আচ্ছা, এটা কপি করলে হবে, কপি এই পয়েন্টের রেসপেক্টে যদি কপি করি এখানে 2 ফিট 6। এরপরে অফসেট হচ্ছে কত আমার 10 ইঞ্চি 10 ইঞ্চি। এরপরে কত 2 ফিট, এটা যদি আমি 3 ইঞ্চি ধরি তাহলে কত হবে 10 ইঞ্চি আর 3 ইঞ্চি, তাহলে 1 ফিট, আর এটা 2 ফিট 11 দিয়ে দিই, 2 ফিট 11, 2 ফিট 11, 2 ফিট 11 হয় না তো। অফসেট 2 ফিট 11, 2 ফিট 11। এরপরে কত 10, এরপরে কত, এরপরে হচ্ছে 6 ইঞ্চি 3 ইঞ্চি। করা লাগবে যে শিওর না জানি আবার একটা হেলে সমস্যা না। না জানা তো লাগবে। কারণ টোটাল ডাইমেনশনটা দেয়া ছিল না, এটা হচ্ছে সমস্যা। আমাদের বিল্ডিংটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দিয়ে রাখলাম। অফসেট 10 ইঞ্চি অফসেট করবে। এখন আসেন আমি হ্যাচ করি আগে, ঠিক আছে? বিল্ডিংটা আচ্ছা ট্রিম করে নেই, ট্রিম ট্রিম এত জিনিসপত্র কন্ট্রোল জেড এইগুলো রাখার দরকার নাই, এইগুলো রাখার দরকার নেই। ওকে, দেখেন মেইন যে ড্রয়িং আমাদের দরকার ওটা এঁকে ফেলছি প্রায়। আচ্ছা, পরে বাকি কাজ করি হ্যাচ। আচ্ছা, হ্যাচে হচ্ছে আমি যদি এই পোর্শনটা হ্যাচ করি, দেখি
এর স্কেলটা একটু বাড়াই দেই, 50 দিলে কি দেখা যাবে? একটু 30 দেই, এটা বেশি দেখা যায়। ওকে, Control Z, associative, এরকম কিছু কিনা? জি স্যার। আমি জাস্ট মানে একটা আঁকলাম আর কি, ঠিক আছে, আপনাদের জাস্ট একটু হালকা বোঝানোর জন্য। এখন যদি আমার আরসিসি কলাম হইতো কি হইতো? স্যার রড থাকতো। আরসিসি কলাম যেরকম হয়, ঠিক আছে, আমি যদি আরসিসি কলাম হইতো, আরসিসি কলাম আমি হচ্ছে সেই ক্ষেত্রে হ্যাশটা কেমন দিতাম, যে আরসিসি কংক্রিট, আমার এই জায়গায় হ্যাশটা কেমন হইতো এরকম। দেখি এটাকে একটু মডিফাই করি, স্কেল কত, 1 দেই, মিলতেছে না, 100, .5, আরে জ্বালা, এতক্ষণে চেঞ্জ হয়েছে। ওই হ্যাঁ চলে গেল। চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা এটা বাদ দেন, ঠিক আছে, এটা পরে দেখতেছি। ফর সাম রিজন এটা ইয়ে হচ্ছে না। এটা হচ্ছে কি আমাদের যদি আরসিসি কলাম হয় তাহলে কিরকম হতে পারে? এখন আমি যদি সেকশন, ঠিক আছে, সেকশন যদি আমি এইভাবে নেও, পলি লাইন আঁকি, ঠিক আছে, মানে জাস্ট আমি একটা বোঝানোর জন্য, ঠিক আছে, একটা আঁকলাম আর কি। তাহলে এখানে আপনার হইতেছে কলাম কাটা পড়তেছে এই জায়গায়? না স্যার কাটা পড়তেছে না। এখানে কলাম কাটা পড়তেছে না স্যার। তাহলে আমি আমার যে এই যে এই ড্রয়িং এ, ঠিক আছে, যেখানে যে সেকশন ভিউটা ছিল, ঠিক আছে, আমার যে সেকশন ভিউটা ছিল এটা কোনো পরিবর্তন আসবে? জি না স্যার। এখানে যেটা আসবে এই যে নিচে ওয়াল ফুটিংটা আসবে না, নিচে কি আসবে না, এই জায়গার যে ওয়ালটা আছে এই ওয়াল ফুটিংটা এখানে আসবে না, এই জিনিসটা কি হবে না, আসবে না।
এই জিনিসটা এখানে আসবে না, এই ওয়াল ফুটিংটা, এই ওয়াল ফুটিংটা আসবে না। আমি যদি এই ক্যাট ড্রয়িংটাতে যাই, আমার যদি এখানে এক্ষেত্রে কি থাকে, এরকম আরসিসি কলাম দেওয়া থাকে, সে আরসিসি কলাম দেওয়া থাকলেও তো আমার কোনো মানে বেশি কোনো যে হবে চেঞ্জ হবে এরকম না, ঠিক আছে। আমি এখানে যে কি বলে এই জানালার লাইনগুলা কিন্তু আঁকি নেই, ঠিক আছে। এখানে জানালার লাইনগুলা আঁকার জন্য আমার হইতেছে ধরেন মনে করেন অফসেট করে, ঠিক স্যার আছে, বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ, তো ওটা অফসেট করে আঁকতে হবে আর কি, ঠিক আছে। তো আমি অল্প সময়ে একটা ছোট মোটো একটা আঁকার চেষ্টা করলাম। এখন আমার ধরেন মনে করেন আমি যদি সবসময় যে এত ইজি থাকবে এরকম না, লেট মি ফাইন্ড আউট সাম আদার প্ল্যান, আমার কাছে কি আছে কিনা। দেখি আছে কিনা। দেখেন এই বিল্ডিং এ তো কি হবে, এটার যদি আমি ড্রয়িং করতে চাই এটা আরো কমপ্লিকেটেড হবে না? মানে এটা হচ্ছে বাস্তব জীবনের একটা, যেটা হচ্ছে আপনার মানে বাস্তব জীবনে কাজ হয়েছে এরকম বিল্ডিং এ, ঠিক আছে। এই বিল্ডিং ডিজাইন হয়েছে এবং এটা হচ্ছে কনস্ট্রাকশনও হচ্ছে, ঠিক আছে। তো এটার যদি আমি ড্রয়িংটা ইয়েটা চিন্তা করি, ঠিক আছে, আমি যদি এখান দিয়ে সেকশন নেই বা এখান দিয়ে বিভিন্ন জায়গায়, এখানে তো সেকশন নেওয়া সম্ভব, তাই না? এই দেখেন এখানে সেকশন এ দেখা দিচ্ছে না, এ এ, তাহলে এটা কোন দিকে কাটা পড়ছে? সিঁড়ি সহ কাটা পড়ছে। কি কাটা পড়ছে? সিঁড়ি সহ কাটা পড়ছে, দেখা যাচ্ছে? স্যার এ তো দেখি না, এ প্রাইম দেখছি। ও স্যার দেখছি। এই যে এখানে আমি একটু জুম করি, হ্যাঁ, এই যে এ প্রাইম, ঠিক আছে। মাঝে মাঝে জুম করাটা খুব জরুরি। এই যে এ, তাহলে আমি যদি সেকশন এ প্রাইম নেই, তাহলে দেখেন এই বিল্ডিং এ কিন্তু এই যে বাম পাশে এই মাথা দেখা যাবে, বারান্দা, এখানে আবার গ্রিন এরিয়া, এখানে হচ্ছে সিঁড়ি। দেখি এটার সেকশনটা এখানে আঁকা আছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে এলিভেশন, দেখছেন? এলিভেশন কিন্তু এগুলা আর একটু ডিফিকাল্ট হবে। এই যে সেকশন সিঁড়ি সহ কাটা পড়েছে। তাহলে আমরা যেগুলো আঁকলাম এগুলা হচ্ছে এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখা ট্রাই করবো, ঠিক আছে, যে এগুলা কিভাবে আঁকতে হবে আমাদের। তো ইনিশিয়ালি আমি হচ্ছে যে জিনিসটা মানে বুঝতে চাচ্ছি আজকে, ঠিক আছে, যে আমাদের যে এই যে সিম্পল ড্রয়িংটা ছিল, এই সিম্পল ড্রয়িংটা আমরা বুঝছি কিনা সবাই। আমি যদি এই এ উপর দিকে না দিয়ে আমার যদি সেকশনটা আমি নিচের দিকে দিই, কি চেঞ্জ হবে? আমি এটাকে যদি জয়েন হয়েছে, হ্যাঁ, মিরর, আমি যদি সেকশনটা এভাবে দিই তাহলে কি চেঞ্জ আসবে? আমি স্যার ডান আচ্ছা পাশটা পাশাপাশি বাম রাখি, পাশ হবে। পাশাপাশি রাখি, তাই না? তাহলে জিনিসটা সুবিধা হবে বুঝতে। আমি যদি এইভাবে সেকশনটা দেই, আর আমার যদি এই সেকশনটার কথা চিন্তা করি, যে এই সেকশন তাহলে কি হবে, এটা কি হবে আমার যদি এই স্যার বরাবর ডান থাকে। আর বাম সাইড চেঞ্জ হবে। আচ্ছা, ডান আর বাম সাইড চেঞ্জ হলো, এরপরে আর কি চেঞ্জ হবে? মনে করেন এটা ব্রিক কলামই, যে আমি যে আরসিসি দিছি না, এটা আরসিসি বাদ দেন, এটা ব্রিক কলামই চিন্তা করেন, এই ড্রয়িং এর জন্য যা আছে এটাই, ঠিক আছে। তাহলে কি চেঞ্জ হবে? ডানটা আমার কি হলো, বাম হয়ে গেল, কিন্তু আমার কি জানালা দরজা থাকবে না স্যার, জানালা কয়টা থাকবে? জানালা থাকবে না। জানালা থাকবে না একটাও? একটা জানালা থাকবে। আমি যদি এদিকে তাকাই তাহলে আমার কি ডান পাশে কি একটা জানালা থাকবে না? একটা জানালা থাকবে, একটা দরজা থাকবে। ডান পাশে জানালা, আর এই দরজাটা কোন পাশে চলে আসবে? ডান পাশে দরজাটা একটা বাম জানালা, বাম পাশে এই দরজা। দেখেন এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, এই জন্য বলছি যে লিখে রাখবেন, ঠিক আছে, তা নাহলে প্যাচ লেগে যাবে। তাহলে বাম পাশে আমার কি, এই যে বাম পাশে যে এই যে আমি পোর্শনটা দেখতেছি এইখানে, ঠিক আছে, জানালা পোর্শনটা দেখতেছি, ওই জায়গায় আমার কি চলে আসবে? দরজা। আর সবকিছু কি সেম না? আর কোনো কিছু চেঞ্জ হবে?
না। আচ্ছা, আমি যদি এটাকে রোটেট করাই, এইভাবে, আমি যদি এখন এইভাবে আঁকতে চাই, ফর এক্সাম্পল এইভাবে যদি একটা কিছু আঁকতে চাই, তাহলে কি কি আসতে পারে? সজীব দত্ত, ঠিক আছে, দেখি আমাদের ক্লাসে দুজনকে জিজ্ঞাসা করি আসলে কে কোন পরিস্থিতিতে আছে, বোঝা যাচ্ছে না। আর কে কে আছে? সজীব দত্ত শোনা যাচ্ছে? সাগর ব্যাপারে আজকে নাই, তাই না? সাগর ব্যাপারে এখন পর্যন্ত আমি দেখিনি। সজীব দত্ত জি স্যার মানে কি? গ্রুপে মেসেজ কেন? কথা শোনা যাচ্ছে, কথা বলা যাচ্ছে না? আচ্ছা, অন্যজনকে জিজ্ঞাসা করি। শাহরিয়ার আলম সৌরভ, শাহরিয়ার আলম সৌরভ। হ্যাঁ, এই যে এইভাবে যদি আমি সেকশন নেই, ঠিক আছে, এই সেকশনের নাম ধরেন একটা, যে সেকশনের নামই হোক, তাহলে আমার কি চেঞ্জ আসবে? এই যে এখানে বুঝতে পারছেন তো? আমি এইভাবে সেকশনটা নিছি, এখন এরকম করলে মানে আমার সেকশনটা এই জায়গায় আসবে, ঠিক আছে, এখান থেকে ডান দিকে, তাহলে কি চেঞ্জ আসবে এই ড্রয়িং এ? স্যার একটা জানলা থাকবে না, দরজা থাকবে। মেইন কথা, আমি যদি সেকশনটা এই মাঝখান দিয়ে নেই, ঠিক আছে, তাহলে এখানে কোনো বাম পাশে কোনো জানালা কাটা পড়ছে? জি না স্যার। স্যার কাটা এই পড়ছে তাহলে তো। এই যে হ্যাঁ, কোথায় কাটা পড়ছে? যে আমি যদি এখানে নেই, আমরা তো মাঝখানে কাটছি। এই যে এখানে কাটছি না, এটা কি স্যার। ওয়াল কাটা পড়ছে না? জানালা কাটা পড়ছে কোনো? জি না স্যার, জি না স্যার, শুধু স্যার হ্যাঁ, তাহলে দরজাটা দেখা যাবে। তাহলে জিনিসটা হচ্ছে কি, আমি বলি এই যে ভার্টিক্যাল যে হ্যাচটা হবে, বুঝেন কথাটা, ভার্টিক্যাল যে হ্যাচটা হবে, আমি জাস্ট একটু আঁকে দিই, এখানে সেকশন পুরো রাখতে গেলে একটু সময় লাগবে, ঠিক আছে। ম্যাচ প্রপার্টিজ, সোর্স, এটা কিন্তু পুরাটা এই যে বেস থেকে বটম থেকে, ঠিক আছে, বটম থেকে যদি আমি আঁকি এবং টপের যদি আমি চিন্তা করি যে জাস্ট একটা আমি বোঝানোর জন্য, ঠিক আছে, এটা কোনো স্কেলে আঁকি নেই কিন্তু, ওকে, এটা আরো চিকন হওয়ার কথা, এই নিচেটা আরো মোটা হবে, ঠিক আছে, স্কেলে না, আমি জাস্ট হচ্ছে এটা বোঝানোর জন্য। এটা হচ্ছে হ্যাচ প্যাটার্ন কি, এক দিলে আবার বেশি ঘন হয়ে যাচ্ছে, 2 দিয়ে দিই, আচ্ছা 5। এই দেখছেন এখন আসতেছি, কংক্রিট ভালো আসতেছে। তাহলে আমার হচ্ছে কি, এই যে খাড়া যে হ্যাচটা, এই যে এখানে এখানে কোনো লিন্টেল আসবে? লিন্টেল যদি ওরা পুরোটা দিয়ে রাখে তাহলে সেটা একটা কথা। নরমালি আমরা হচ্ছে লিন্টেল 6 ইঞ্চি এদিকে বাড়াই দেই, 6 ইঞ্চি এদিকে বাড়াই দেই, ঠিক আছে। তো আমার লিন্টেল দেখাইলাম না, তাহলে এই যে পুরা যে আমার ওয়ালের যে হ্যাচটা, এটা কি আসবে? পুরোটা এরকম আসবে। ওয়ালের যে হ্যাচটা সেটা কি আসবে? পুরোটা এই পুরোটা কি আসবে? এরকম এই হ্যাচ হবে, ঠিক আছে। আমি প্রয়োজন আর একটু মোটা করে দেই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এই ওয়ালের হ্যাচটা কি আসবে? পুরোটা আমার এরকম আসবে। এর মধ্যে কোনো জানালা কাটা পড়ছে? জানালা কাটা পড়লে এর উপরে কি লিন্টেল, আর নিচে হচ্ছে কি আমার এই মাঝখানে এরকম কি দিতে হইতো, গ্রিলের জন্য এরকম দিতে হইতো থাই গ্লাসে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে কি হইতো? তাহলে এখানে ওয়াল কাটা পড়ছে, এখানে ওয়াল কাটা পড়ছে, তাহলে এই ওয়ালের মাঝখানে যে এরকম যে লিন্টেল আর এই গ্রিল, এই দুটো আসবে না। আর জানালা কয়টা দেখতে পারবো আমি? এই যে স্যার একটা আছে। এই মাঝখানে কি একটা, এটা জানালার পাশে কত, এটা উইডথ কত হবে? স্যার এটা হচ্ছে 3 ফিট। 3 ফিট। এই যে এটা 3 ফিট হবে না? এই যে
খাড়া 3 ফিট হবে? কোনটা 3 ফিট হবে? স্যার খাড়া 3 ফিট। খাড়া 3 ফিট। এটা কি জানালার, এটা কি এটা পাশে নাকি এটা উচ্চতায়? যে এখানে যে 3 ফিট এটা যে মাপটা দেয়া আছে এটা কি? এটা উচ্চতা। এটা উচ্চতা। তাহলে স্যার এটা টপ ভিউ দেখতেছেন, টপ ভিউ দেখলে তো আপনি ডানে বামে এগুলা সবকিছু কি টপ ভিউ দেখলে কি সব ডানে বামে হাইট বোঝা যায়? টপ দেখলে, টপ ভিউ দেখলে কি হাইট বোঝা যায়? ও না, আচ্ছা শুধু দৈর্ঘ্য আর প্রস্থ এটা বোঝা হচ্ছে যায়। দৈর্ঘ্য আর প্রস্থ ডানে বামে। এটা হচ্ছে এই যে এখানে ড্রয়িং এ উপর নিচে দেখে এটা ডানে বামে দেখে এরকম না। এই জানালাটাও এটাও ডানে বামে, এই ডাইমেনশন গুলো কি ডানে বামে, ঠিক আছে? আমাদের মানে পাশে, এটা পাশে তাহলে কত হবে? এই যে এটা চেঞ্জ হবে, এই যে এই পাশের উইডথটা কি হবে? চেঞ্জ হবে। অর্থাৎ জানালাটা যদি আমি আকার চিন্তা ভাবনা করি, ঠিক আছে, তো জানালাটা আমার কেমন হবে? পাশে হচ্ছে 3 ফিট হবে আর খাড়া কয় ফিট হবে? 4 ফিট হবে, এরকম একটু হবে। বুঝতে পারছেন? পাশে কি হবে? আমি যদি একবারে অ্যাকুরেট আঁকি, ঠিক আছে, ডি ডাইমেনশন পাশে হচ্ছে কত? 3 ফিট, খাড়া হচ্ছে কত? 4 ফিট। তাহলে এরকম হবে। একটা অ্যানোটেট স্টাইল কোথায়? দেখছেন এটা কত? 3 ফিট। জি স্যার। এটা কি হবে? 4 ফিট। আর এটা হবে 4 ফিট। ঠিক আছে, এরকম মাঝ বরাবর কিছু একটা হবে, ঠিক আছে? 3 ফিট বাই 4 ফিট। এটা বলতে এটা বোঝায় না এটা ডানে বামে 3 আর এটা উপর নিচে। এটা হচ্ছে যেহেতু এলিভেশন দেখতেছি, এটা তাহলে কি উপর নিচে এটা আর এটা ডানে বামে। আর প্ল্যান যখন দেখতেছি সব ডানে বামে। আমি এটাও ডানে বামে, এটাও ডানে বামে, মানে এটা হচ্ছে কি উপর থেকে মানে দেখে আপনার হচ্ছে চিন্তা করতে হবে আর কি, যে বিল্ডিং এ যদি আমি উপরে ছাদে গিয়ে দেখি আর কি, ঠিক আছে? ওকে, জি স্যার। তাহলে সব যদি বুঝে থাকেন, ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, এই যে এখানে সেকশন বিবি আঁকা আছে, সেকশন অনেকগুলা সেকশন দেওয়া আছে, সেকশন সিসি, এই সবগুলা নিজেরা দেখবেন, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আমি মানে এখানে এই কিছু জায়গায় এখানে মার্ক করা নাই সবকিছু, যেমন বিবি এই যে এখানে একটু সরে গেছে, সেকশন বিবিটা কোন জায়গায়? এই জায়গায় আমি হচ্ছে 2টা মার্ক করে দিচ্ছি, এই যে এরকম একটা আঁকবেন, ঠিক আছে? এটা নাম দিলাম হচ্ছে, ওরা কি কি দিছে, এ বি সি সিসি, এটা আমি নাম দিয়ে দিই এমটি মাল্টিটেক্সট। এটা হচ্ছে বাসার কাজ, হাতে করবেন, স্কেলে আঁকতে হবে না। করব নাকি কম্পিউটারে করব? হাতে করেন, প্রথমে হচ্ছে হাতে করেন, কারণ কম্পিউটারে সবাই পারবে না হয়তোবা, ঠিক আছে? কম্পিউটারে যখন আমরা শুরু করব তখন সবাই করবে আর কি, ওকে স্যার। ঠিক আছে? স্যার এই রেকর্ডিংটা যদি 2-1 দিনের মধ্যে দেওয়া যেত তাহলে তাহলে আর ভালো হতো একটু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 15 এটার নাম দিলাম ডিডি, ঠিক আছে? প্রথমে হচ্ছে যে 3টা দেওয়া আছে ওই 3টা বুঝবেন, ওটার উপর বেসিস করে এই ডিডিটা আঁকবেন। ওকে, জি স্যার। ডিডি আর একটা হচ্ছে ই দিয়ে দেই, তাহলে হচ্ছে সুবিধা হবে। হোম, এটা কপি করে নিয়ে যায় এখানে নিয়ে নিই, এরপরে হচ্ছে এটা ই বানায় দেই, ই ই, এরপর এটা গ্রুপ করে দেই, গ্রুপ, রোটেট,
এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করে দিলাম ওমা। এটা ইয়েতে যায় নাই, গ্রুপে যায় নাই। কি বলতেছে? YS আমার এত কাহিনী করার দরকার নেই, ঠিক আছে। এটাকে একটু মুভ করে দিলাম হচ্ছে এইখানে। ওকে, তাহলে এই সেকশন এটা কিন্তু মানে টেন্টেটিভ ইয়ে, জাস্ট হচ্ছে মানে বোঝানোর জন্য আমি স্নিপিং টুলটা দিয়ে, এটা হচ্ছে বাসার কাজ, হাতে করলে হবে। কিসে করলে হবে? কেউ যদি ক্যাটে করতে চায় করলে এটা ভলান্টারি, এটা। আর কেউ যদি মনে করে যে হাতে দিয়ে করবে, হাতেও করতে পারে, আই হ্যাভ নো প্রবলেম। স্যার এই দুই ভাবে কেটে করব আমরা? ওকে এই দুই ভাবে এটা কেটে করতে হবে। আর ওই যে কয়টা করা আছে ওটা তো দেখে দেখে বুঝতে হবে, তাই না? জি স্যার। ওগুলা হচ্ছে করা আছে, আমি এটা ইয়েতে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। স্যার লেকচার প্লাস রেকর্ড স্যার দুইটাই দিন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে কি শেষ করে দেবো নাকি? অ্যাটেন্ডেন্সটা দিয়ে নি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স। আচ্ছা, স্টপ শেয়ার। অ্যাটেন্ডেন্স C113 sign up. ওকে, জিএমএল মামুন তো সে আগেই জানাইছে যে সে ক্লাস করতে পারবে না। খায়রুল ইসলাম। ইয়েস স্যার। হ্যালো স্যার। জি স্যার, বলেন। স্যার ওই যে পুলক রয় ও আসছিল, ওর ডাটা শেষ হয়ে গেছে, তো তো চলে গেছে ওরটা একটু। আপনাদের এত সুন্দর করে বলে দেয় কিভাবে ওরা? ডাটা শেষ হয়ে যাওয়ার আগে কি বলে দিয়ে যায় ডাটা শেষ হয়ে গেছে? আচ্ছা, খায়রুল ইসলাম আছে তাই না? সাবরিনা আফরোজ। জি স্যার। ইয়েস স্যার। অমিত কর্মকার আছে, তারপরে কি আব্দুল কাইয়ুম? ইয়েস স্যার। অমিত কর্মকার আছে। আব্দুল কাইয়ুম। ইয়েস স্যার। তারপরে হচ্ছে ঈশা খান আছে, তারপরে হচ্ছে নূর হোসেন আছে, এরপরে হচ্ছে কি আশিকুর রহমান আছে, বিকা আছে, ওয়াহিদুল্লাহ আছে, শহীদুর রহমান আছে, সাগর ব্যাপারী নাই আজকে। তারপরে হচ্ছে শাহরিয়ার জামাল সৌরভ আছে, মোহাম্মদ আল সাদিকুর। জি স্যার। মোহাম্মদ আল সাদিকুর কত? 201 207 201 207 আছে। জি স্যার। মোহাম্মদ আল সাদিকুর। জি স্যার, আসি স্যার। সাদিকুর। তারপরে হচ্ছে আইরিন সুলতানা আছে। জি স্যার। আচ্ছা, নাইম হাবিব। নাইম হাবিব নাই। পুলক রয় আছে বললো একজন। আবু হেনা আল মাহবুব। জি স্যার। তারপরে সজীব দত্ত আছে। আর কেউ বাকি আছে? মনে হয় না, সবারটা হয়ে গিয়েছে। স্যার গৌতম পাল। গৌতম পাল। গৌতম পাল কি পরে রেজিস্ট্রেশন হয়েছে? স্যার গৌতম পাল। হ্যাঁ, দিয়ে দিছি গৌতম পাল। গৌতম পাল দিয়ে দিছি। ওকে, ঠিক।